এখানে তো দুইটা দাম, একটা 14,900, একটা হলো হ্যাঁ আমরা এটা এই দামে 9,300। আপনি দাবি করলেন এটা ইন্ডিয়ান। হ্যাঁ, মিলন ইন্ডিয়া থেকে ইম্পোর্ট করতে হবে না তার? হ্যাঁ করতে হবে, এটা তো মিলনের। এখন মিলনের কি আপনাদের ইম্পোর্টের কোনো কাগজপত্র দিচ্ছে? এটা হচ্ছে পাকিস্তানি, এটা না হোলসেল থেকে দিচ্ছে। আর এটা ইন্ডিয়ান, তো এটা তো আলাদা। এটা সেটা বের করেন, দিচ্ছে স্যার। এটা হচ্ছে ইন্ডিয়ান। এটা বের করেন, বের করেন। এই যে স্যার, এই যে হোয়াটসঅ্যাপে আমাদের কি লেখা? থামেন, ক্যাশমার উপরে কিছু লেখা আছে দেখেন তো, আপনার কোন প্রতিষ্ঠানের নাম লেখা আছে, ঠিকানা লেখা আছে, কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে? কিচ্ছু দেওয়া নেই। কোন প্রতিষ্ঠান থেকে কিনেছেন এই ক্যাশ মেমো? কোন প্রতিষ্ঠানে, কোন প্রতিষ্ঠানে ক্যাশ মেমো? নাম কই? এবং এখানে যে রেটটা লেখা আছে সর্বোচ্চ, শুনেন, সর্বোচ্চ লেখা আছে 4,125 টাকা। ইন্ডিয়ান লোকজন এরকম কাজ করবেন না তো, পাকিস্তানের লোক এই কাজগুলো করবেন না, এই অপকর্ম আপনি করবেন শুধু। এখানে ওই ক্যাশ মেমোর উপর তাদের প্রতিষ্ঠানের নাম ঠিকানা থাকবে না, এটা তারা ভাবতেই পারে না। পাকিস্তানের লোকজন এই কাজ করবেন না, ইন্ডিয়ান ওনারা ব্যবসায়ী এটি করবেন না, এটা আপনি শুধু করেছেন। আপনার আরো যারা ভাই আছে তারা এগুলো করতেছেন। বললেন যে ইন্ডিয়ান, কোথায় লেখা আছে ইন্ডিয়ান? ইন্ডিয়া থেকে স্যার ঠিক এইভাবে ব্ল্যাঙ্ক ক্যাশ মেমো তারে দেয়, সব সময় এগুলা করে। আপনার কি বিশ্বাস করবেন এনার কথায়? এখন কেউ বিশ্বাস করবে না। 5-15 300 গুণ, আগে তো জানতাম 200 গুণ লাভ করে, এখন তো 300 গুণ লাভ করে। আমি স্পষ্ট করে দিই, আমরা আপনি যে পাকিস্তান এবং ইন্ডিয়ান দাবি করছেন, ওই পোশাকগুলো বিক্রি করছেন, অ্যাকচুয়ালি কি ইন্ডিয়া পাকিস্তান থেকে আসছে কিনা? ইন্ডিয়া এবং পাকিস্তান দুইটাই দেন। 2,300 টাকা, এটা কোন দেশি? 9,500 ইন্ডিয়ান। একটা নাম অন্তত দেখি সর্বোচ্চ কত দামের পোশাক আছে আপনার কাছে? কত কত শুনি না। 9,000 উপরে নাই? ওটা 9,500। 9,500 উপরে নাই কি? হ্যাঁ, দেখতে হবে আসলে 9,500 টাকা না মানে এটা কোথা থেকে? ওদেরকে সরবরাহ করবে এটা? এটা আমাদের এজেন্ট আছে বিভিন্ন হোলসেলারের। ও এজেন্টের করে ওষুধ নেন। এ তো আপনি তো লাগলেন 14,900। ঘটনা বার্গেনিং করে বিক্রি করি, তো আমাদের এইভাবে ইয়া করি না, বুঝছেন? আমরা দামাদামি করে বার্গেনিং করে বিক্রি করলে এখানে দাম লেখার দরকার কি? এখানে তো দুইটা দাম, একটা 14,900, একটা হলো হ্যাঁ আমরা এটা এই দামে বিক্রি করি। 9,300। এটা আছে আমাদের লাস্ট প্রাইস। লাস্ট প্রাইস এখন নিচে আর বেচবো। তাহলে কিভাবে হলো আপনার এদিকে 14,900, এদিকে 9,300? এটা আপনার দেখাই না স্যার, এটা দেখায় মানে এটা দেখেন, এটা ওইখানে থাকে। এটা তো দেখানো যাচ্ছে। না না, এটা এটা আমি আপনাদের বুঝাই। সিরিয়াল নাম্বার। আমাদের সিজনের বাজার তো অনেক ভিড়ের বাজার, ঠিক আছে? এখানে কাস্টমার ভাই এটা কত এটা কত, তখন আমরা মনে একটু মানে ঝামেলা হয়, যার জন্য এটা অনেক চায় আর কি কাস্টমার, যার জন্য এটা আমরা একদম বলে দিছি। দেখেন এখানে দাম যদি আছেন রসিদগুলো জি, এই যে সবকিছু নিয়ে আসছে। আর কোথা থেকে নাম কি এটার? নাম কি এটার? নাম কি? এটা আলবেনি এটা আলবেনি ফ্যাশন না? এটা এই শাড়ির নাম কি, কাপড়ের নাম কি? এটা লাকনো। লাকনো। হ্যাঁ, হ্যান্ড স্টিচের কাজ করে এটা। এটা কি ইন্ডিয়ান? এটা ইন্ডিয়ান। লাকনো কোনটা লেখা আছে একটু দেখান। এই যেটা ইন্ডিয়ান। ইন্ডিয়ানটা একটু দেখেন, এটাই দেখান। ইন্ডিয়ানটা দেন ভাই, লাকনো মানে রিসিপ্টটা দেন। হ্যাঁ, ডাকুমালের রিসিপ্ট দেন। লাকনো। আপনার নাম কি? আমার নাম বিপ্লব স্যার। বিপ্লব। আপনার কাছে সবার ট্রেনিং নিতে হবে। আচ্ছা। এগুলো কি সব ইন্ডিয়ান না? জি, এগুলো ইন্ডিয়ান আরো আছে। ইন্ডিয়ান শুধু মিলন থেকে কিনেন আর কোনো দাম নেই? 3 পিস। হ্যাঁ, মিলন থেকে বেশিরভাগই আসে। আর কোথাও থেকে না? আরো দু একটা কোম্পানি আছে, আমার দেখতে হলে। 14,900। এটা স্যার আমাদের বার্গেনিং প্রাইস। এটা অনেক সময় আমরা মনে করেন অনেক প্রাইস থাকে, তো এগুলা মনে করেন আমরা দিতে পারি না, তখন অনেক সময় এটা আমরা বলি কাস্টমার এটা বলে তখন আমরা এটা 9,000 এ বিক্রি করি। আর এটা মার্কেটের সারা ঢাকা শহরে এটার প্রাইস এরকমই আছে, 9,000 9,500। যারা এই জিনিসটা বিক্রি করে, মিটারটা বিক্রি করে, এটা সারা বাংলাদেশ জুড়ে। কাগজটা একটু বের করুন, আমরা দেখি। আমাদের পেপারসও আছে, আমি পেপারসও দেব। আচ্ছা, তো মিলন কোথা থেকে আনে এটা? মিলন কোথা থেকে? সারা পৃথিবীর থেকে আছে, এখান থেকে। না না না, তো এটা আপনি দাবি করলেন এটা ইন্ডিয়ান। হ্যাঁ, মিলন ইন্ডিয়া থেকে ইম্পোর্ট করতে হবে না তার? হ্যাঁ করতে হবে, এটা তো মিলনের। এখন মিলনের কি আপনাদের ইম্পোর্টের কোনো কাগজপত্র দিচ্ছে? এটা হচ্ছে পাকিস্তানি, এটা না হোলসেল থেকে দিচ্ছে। আর এটা ইন্ডিয়ান, তো এটা তো আলাদা। এটা সেটা বের করেন। দিচ্ছে স্যার।